53 বছরের ইতিহাসে সম্ভবত প্রথমবার কোনো মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্য ছাড়াই কলকাতায় পালন করা হবে মুক্তিযুদ্ধ বিজয় দিবস। অনুষ্ঠানের আয়োজন শেষ পর্যায়ে, যদিও মুক্তিযোদ্ধাদের আগমন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ডিসেম্বর যে অনুষ্ঠান করা হবে ইস্টার্ন কমান্ডের তরফ থেকে, সেই অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি কার্যত সম্পূর্ণ। তবে বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধা তারা এসে পৌঁছবেন কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। কলকাতায় মুক্তিযুদ্ধে বিজয় দিবসে এবার কি দেখা যাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের? এতদিন ধরে জল্পনা চলছিল। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সাংবাদিক বৈঠকেও কাটল না ধোঁয়াশা। You didn't miss out anything. I said we will let you know. So don't worry the mic. প্রতি বছর 16 ডিসেম্বর সাড়ম্বরে পালন করা হয় দিনটি। চলতি বছরও ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রস্তুতিও কার্যত শেষ পর্যায়ে। And it is therefore apt that the epic victory be celebrated in a befitting manner at this very Eastern Command headquarter at Fort Williams. বাংলাদেশে চলছে হিন্দু নিধন যজ্ঞ। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ইতিহাস ভোলাতে চাইছেন ইউনূস। আগেই ভাঙা হয়েছে মুজিবের মূর্তি, এবার পাঠ্য বই থেকে সরানো হচ্ছে মুজিবুর রহমানের নাম। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চান ইউনূস। যাবে কেউ কি জানে না। আবার কি এটা কি ইস্ট পাকিস্তান হয়ে যাচ্ছে না কি হচ্ছে কিছু মনে হচ্ছে না। কেননা যেসব ইস্ট পাকিস্তানের সময় যেসব কানেকশনস গুলো সেইগুলোকে আবার রিভাইভ করা হচ্ছে খুব তাড়াতাড়ি। প্রতি বছরই মুক্তিযুদ্ধের বিজয় দিবস 3-4 দিন ধরে উদযাপন করে ফোর্ট উইলিয়াম, যদিও চলতি বছরে মাত্র একদিনই অনুষ্ঠান করা হবে। 53 বছরের ইতিহাসে হয়তো প্রথমবার বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে থাকবেন না কোনো মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার। রিপাবলিক বাংলা। বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের দাবিতে জোরালো হচ্ছে আন্দোলন। আর অন্যদিকে এই অবস্থায় সেদেশের ইউনূস প্রশাসনকে চাপে ফেলতে এপার বাংলার হোটেলগুলিতে বাংলাদেশিদের ঘর না দেওয়ার আবেদন নাগরিক সমাজ সহ বিজেপি। জেলায় জেলায় ধরা পড়ল সেই ছবি। বাংলাদেশে হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার, চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের দাবিতে ফুঁসছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে রাজ্যের বেশ কয়েকটি জেলার গেস্ট হাউস বাংলাদেশিদের প্রবেশ নিষেধের সিদ্ধান্ত হোটেল কর্তৃপক্ষ বন্ধ করল। আগে দেশের সম্মান পরে ব্যবসা, বারাসাতের নাগরিক সমাজের অনুরোধে এই সিদ্ধান্ত বারাসাতের বিভিন্ন গেস্ট হাউস ও হোটেলগুলোর। বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বিষ ছড়াচ্ছে, প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেয়। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা। শিলিগুড়িতেও দেখা গেল একই চিত্র। শিলিগুড়িতে হোটেল ব্যবসায়ীদের বাংলাদেশিদের রুম ভাড়া না দেওয়ার অনুরোধ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। অন্যদিকে ঠাকুরপুকুরের হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের দাবি বিজেপির। মিছিল করে হাসপাতালে ডেপুটেশন দেয় গেরুয়া শিবির। এভাবে অত্যাচার চলছে ওখানে, আর যেখানে ভারতের সমস্ত কিছু উপরেও তারা নির্ভরশীল, অথচ সেই বাংলাদেশি সরকার এখানে বাংলাদেশের মানুষজন আসছে হসপিটালে, তারা চিকিৎসা নিতে আসছে, যেন এটা বন্ধ রাখে তাদের সেবা দিতে। সেই সঙ্গে হাসপাতাল লাগোয়া হোটেলগুলিতেও বাংলাদেশিদের থাকতে না দেওয়ার আবেদন জানানো হয়। দিন কয়েক আগে মালদার হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিপাবলিক বাংলা। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি ক্ষমতায় এলেন অশান্তিকে ভর করে।
গদিতে বসার পরও হিন্দুদের উপর অত্যাচারের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তিনি। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের নোবেলের সম্মান ফেরত নেবার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই মর্মে নোবেল কমিটিকে চিঠিও দিয়েছেন তিনি। মোহাম্মদ ইউনুসের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে, পড়াশোনা চট্টগ্রামে, অধ্যাপনাও চট্টগ্রামে। অথচ ইউনুসের আমলে চট্টগ্রামেই সবথেকে বেশি হিন্দু ও সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশ ক্রমশ হিন্দুদের বদ্ধভূমি হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে ইউনুসের নোবেল পুরস্কার পাওয়া নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তাই এবার ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই তিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার। ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না পায়। শুধু বিজেপি নয়, মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যেভাবে বাংলাদেশের ইউনুস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। মোহাম্মদ ইউনুসকে ছেড়ে কথা বলেনি কংগ্রেসও। বাংলাদেশের মানুষকে জবাব তাকেই দিতে হবে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। প্রশাসক হিসেবে উনি কেমন আমি জানি না, কিন্তু ওনার সময় এই যে ঘটনাটা ঘটছে দায়বদ্ধতা ওনার। আমার মনে হয় ওনাকে তো কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের প্রশাসককে কৈফিয়ত দিতে হবে। মোহাম্মদ ইউনুসের সরকার কি আদৌ বৈধ? গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচন ছাড়াই একজনকে বসিয়ে দেওয়া হলো কুর্সিতে। নোবেলজয়ী ইউনুস কি এখন শুধুই জামাতের হাতের পুতুল? বোধ বুদ্ধি সবই লোপ পেয়েছে তার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।